আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিফাইয়ের যে টোকেনটা রয়েছে ওই টোকেনটা কিন্তু আমরা সন্ধ্যা 6টার দিকে এইখান থেকে ক্লেম করে নিছি। আমি কিন্তু টেলিগ্রামে একের পর এক ভিডিও দিছি, তারপর স্ক্রিনশট কিন্তু শেয়ার করছি। যারা দেখছেন তারা কিন্তু এখান থেকে টোকেনটা ইজিলি ক্লেম করে নিছেন। মানে আপনার ওকেক্স যে ওয়ালেটটা রয়েছে ওকেক্স ওয়ালেটটা যদি এখানে অ্যাড করা থাকে বা আপনি যদি অ্যাড করে থাকেন, আপনি যদি এখান থেকে ইয়ারটপ অপশন আসেন ইজিলি কিন্তু আপনি এখান থেকে জাস্ট একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার যে টোকেনটা রয়েছে আপনার টোকেনটা কিন্তু আপনার ওকেক্স ওয়ালেটে চলে যাবে। আর এটা কিন্তু আমি আপনাদের মধ্যে শেয়ার করছি। আর এইখানে একটা বিষয় লক্ষ্য, এখন কিন্তু ওকেক্স যে ওয়ালেটটা হচ্ছে ওকেক্স ওয়ালেটের যে সার্ভারটা হচ্ছে সার্ভারটা কিন্তু একদমই ডাউন হয়ে গেছে। মানে আপনি যে টোকেনটা উইথড্র করছেন বা আপনি যে টোকেনটা ক্লেম করছেন এই টোকেনটা কিন্তু আপনি দেখতে পারতেছেন না। ভিপিএন কানেক্ট করুন, তো কোনো ব্যাপার না, যখন সার্ভার ঠিক হয়ে যাবে বা আপনি একটু চেষ্টা করবেন, মানে ভিপিএন দিয়ে আপনি চেষ্টা করবেন, দেখবেন আপনার টোকেনটা কিন্তু আপনি দেখতে পাবেন। এটা নিয়ে হতাশার কিছু নাই যে আমি ক্লেম করছি বাট আমার টোকেনটা আমি দেখতে পাচ্ছি না, তো এটা নিয়ে হতাশার কিছু নেই। আর সব কিছুর আপডেট পেতে মাস্ট বি অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, তাহলে কিন্তু সব কিছুর আপডেট আপনি পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে আমরা যারা ওকেক্স ওয়ালেটে আমাদের টোকেনটাকে পেয়ে গেছি, এখন আমরা ওকেক্স ওয়ালেট থেকে যে কোনো একটি এক্সচেঞ্জের আমাদের টোকেনটা কিভাবে নেব, তো আপনি চাইলে যে কোনো এক্সচেঞ্জারে কিন্তু আপনি নিতে পারবেন। আর কোন কোন এক্সচেঞ্জারটা অ্যাভেলেবল আছে সেটা কিন্তু আমি আপনাদের মধ্যে শেয়ার করেছিলাম। মানে কোন কোন এক্সচেঞ্জারে মিফাই লিস্টিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু রয়েছে বাইবিট রয়েছে, বিটগিট রয়েছে, কুকন রয়েছে, মানে গেটডটা কিন্তু রয়েছে। আপনি চাইলে যে কোনো এক্সচেঞ্জারে আপনি নিতে পারবেন। তো আমি আপনাদেরকে বিটগিট দিয়ে দেখাচ্ছি, মানে ওকেক্স ওয়ালেট থেকে আপনার টোকেনটাকে বিটগেট এক্সচেঞ্জারে কিভাবে নেবেন, তারপর আপনি কিভাবে সেল করবেন, পুরো বিষয়টা শেয়ার করে দিচ্ছি। একটু কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ওকে? তো আমি এখান থেকে বের আসার পর এখন আপনাকে যে কাজটি করতে হবে, আমরা যেহেতু বিটগেট এক্সচেঞ্জারে আমাদের টোকেনটাকে নেব, এর জন্য আমরা এখান থেকে বিটগেট এক্সচেঞ্জারটাকে ওপেন করে নিচ্ছি। তো আপনি জাস্ট ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাসেট নামে একটি অপশন হচ্ছে, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। আমরা কিন্তু স্পট অপশন রয়েছে দেখতে পাচ্ছেন। তারপর এখান থেকে অ্যাড ফান্ডস নামে যে অপশনটা রয়েছে দেখতে পাচ্ছেন, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। এখান থেকে আমরা যে মিফাইয়ের যে মনে করেন ডিপোজিট অ্যাড্রেসটা রয়েছে ওইটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। আপনি জাস্ট এখান থেকে ডিপোজিট ক্রিপ্টো নামে যে ফোনটা রয়েছে এখানে একটা ক্লিক করে আপনার যে মনে করেন মিফাই যে ডিপোজিট অ্যাড্রেসটা রয়েছে ওইটা জাস্ট আপনি এখান থেকে কপি করে নেবেন। এখানে সার্চ করে দেবেন মিফাই, তারপরে কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছেন। আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে নেটওয়ার্কটা রয়েছে নেটওয়ার্কটা কিন্তু এখানে সুই রয়েছে দেখতে পাচ্ছেন। তারপরে এখান থেকে যে অ্যাড্রেসটা রয়েছে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে আপনার অ্যাড্রেসটাকে আপনি কপি করে নেবেন, ওকে? তো অ্যাড্রেসটা কপি করা হয়ে গেলে আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দেবো একেবারে। তো ক্লোজ করে দেওয়ার পর এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফোনে যে কোনো একটি ভিপিএন আপনি কানেক্ট করে নেবেন। আমরা যেহেতু কোনো ওকেক্সে প্রবেশ করবো, আমি এখান থেকে টাচ ভিপিএনটাকে ইউজ করতেছি। আপনি চাইলে যে কোনো একটি ভিপিএন ইউজ করতে পারবেন, সিকিউর ভিপিএন রয়েছে, যে কোনো একটি ভিপিএন আপনি কানেক্ট করে নেবেন, ঠিক আছে? এখান থেকে আমি একটা ভিপিএন কানেক্ট করেছি। আচ্ছা, কানেক্ট করে নিলাম, ওকে? তো কানেক্ট করে নেওয়ার পর এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে চলে যেতে হবে ওকেক্স ওয়ালেটে। আমি এখান থেকে আমার যে ওকেক্স ওয়ালেট রয়েছে আমি এখান থেকে আমার ওকেক্স ওয়ালেটটাকে ওপেন করে নিচ্ছি। তো আমি আপনাদেরকে স্ক্রিনশট আকারে দেখাচ্ছি। আপনি যখন ওকেক্স ওয়ালেটে প্রবেশ করবেন, ওকেক্স ওয়ালেটে প্রবেশ করলে কিন্তু আপনার যে টোকেনটা রয়েছে আপনার টোকেনটা কিন্তু আপনি দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে টোকেনটা রয়েছে আমার টোকেনটা কিন্তু এখানে মানে শো করতেছে। এখানে কিন্তু আপনার টোকেনটা শো পাবে, মানে এই টোকেনটা আমরা এখান থেকে মনে করেন বিটগেট এক্সচেঞ্জারে নিয়ে যাবো, ঠিক আছে? তো আপনি জাস্ট এখান থেকে যে আপনার টোকেনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু মনে করেন এটা ইউরো দেখাতে পারে, কোনো ব্যাপার না। আপনি এখান থেকে যে সেন্ড নামে যে ফোনটা রয়েছে আপনি জাস্ট এখান থেকে সেন্ড অপশন একটা ক্লিক করে দেবেন, ওকে? তো সেন্ড অপশন একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। আমরা একটু আগে যে অ্যাড্রেসটা কপি করে আনলাম, মানে বিটগেট এক্সচেঞ্জার থেকে যে আমরা অ্যাড্রেসটা কপি করে আনলাম ওই অ্যাড্রেসটা আমরা এখান থেকে ট্যাপ করে ধরে এই যে কালি বক্সটা রয়েছে দেখতে পাচ্ছেন, এই কালি বক্সে আমরা ট্যাপ করে ধরবো। তারপর পেজটা লেখা চলে আসবে, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার যে অ্যাড্রেসটা রয়েছে আপনার অ্যাড্রেসটা কিন্তু এখানে মানে চলে আসবে বা পেস্ট কিন্তু হয়ে যাবে। আচ্ছা, দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমার যে অ্যাড্রেসটা রয়েছে আমার অ্যাড্রেসটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। তারপরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কনফার্ম নামে একটি অপশন আছে, আমরা এখান থেকে কনফার্ম অপশন একটা ক্লিক করে দেবো। আপনি জাস্ট এখান থেকে কনফার্ম অপশন একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে ঠিক এরকম ভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ম্যাক্স নামে একটি অপশন থাকবে, আপনি জাস্ট এখান থেকে ম্যাক্স অপশন একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার যে কয়টা মিফাই টোকেন রয়েছে মানে ওকেক্স ওয়ালেটে যে কয়টা মিফাই টোকেন রয়েছে ওই কয়টা মিফাই টোকেন কিন্তু এখানে চলাবে। তো যখন এইখানে চলাবে আপনি জাস্ট এখান থেকে যে কনফার্ম নামে যে অপশনটা রয়েছে আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। আর এই যে স্ক্রিনশটটা রয়েছে এটা কিন্তু আমার স্ক্রিনশট না, এটা হচ্ছে কি বাহিরের একটা দেশের। কেউ ভাববেন না যে আমি এত পরিমাণ টোকেন পাইছি, ঠিক আছে? এটা কিন্তু আমার না, ঠিক আছে? তারপর এখান থেকে
যে কনফার্ম নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার যে টোকেনটা রয়েছে আপনার টোকেনটা কিন্তু আপনার এক্সচেঞ্জারে চলে যাবে। এখন কথা হচ্ছে যখন আপনার টোকেনটাকে আপনি এক্সচেঞ্জারে পেয়ে যাবেন, এক্সচেঞ্জার থেকে আপনার টোকেনটাকে সেল করে ডলারে কিভাবে কনভার্ট করবেন এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে কি পরিমাণ সুইং নেটওয়ার্ক কাটবে এটা কিন্তু এখানে শো করতেছে। তো আমি এখান থেকে এটাকে ক্লোজ করে বের হয়ে যাচ্ছি। তো বের হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন আপনার এক্সচেঞ্জার থেকে আপনার যে টোকেনটা রয়েছে মানে মিউফাই যে টোকেনটা রয়েছে ওই টোকেনটা আপনি কিভাবে সেল করে ডলারে কনভার্ট করবেন। আমরা এখান থেকে বিটগেটে চলাবো। আচ্ছা, বিটগেটে প্রবেশ করার পর এখানে কিন্তু আপনার যে টোকেনটা রয়েছে আপনার টোকেনটা কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। এন্ড এখান থেকে যদি আপনি স্পট অপশনে যান এখানে গেলে কিন্তু আপনার যে টোকেনটা রয়েছে আপনার টোকেনটাকে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। মানে এখানে কিন্তু আপনার টোকেনটা থাকবে বা আপনি চাইলে এখানে সার্চ করে কিন্তু আপনি দেখে নিতে পারবেন। ঠিক আছে, এখানে যদি আপনি সার্চ করেন মিউফাই লিখে সার্চ করলে কিন্তু এখানে আপনার যে টোকেনটা রয়েছে আপনার কাঙ্ক্ষিত মানে কয়টা টোকেন আপনি এখানে পাইছেন আপনার টোকেনটা কিন্তু আপনি এখানে দেখে নিতে পারবেন। তারপরে এখান থেকে কিন্তু আপনি সেল করতে পারবেন ট্রেড অপশনে গিয়ে, বা এখান থেকে যদি ব্যাক করে পেছনে আসেন তো ব্যাক করে পেছনে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্রেড নামে একটি অপশন রয়েছে। এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমাদের এইখানে রয়েছে মিউফাই, তারপরে এখানে কিন্তু ইউএসডিটি রয়েছে। আপনার এখানে যদি মিউফাই এবং ইউএসডিটি না থাকে এই ক্ষেত্রে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে সার্চ করে দিবেন মিউফাই লিখে। আমি এখানে সার্চ করে দিচ্ছি মিউফাই, দেখতে পাচ্ছেন উপরে কিন্তু চলে আসছে মিউফাই ইউএসডিটি। আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো আমি উপরে যেটা রয়েছে উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর যেহেতু আমরা সেল করবো এখান থেকে সেল নামে যে ফোনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মার্কেট নামে একটা অপশন আছে, বা আপনার এখানে অন্য কোনো কিছু থাকতে পারে। তো অবশ্যই আপনাদেরকে এখান থেকে মার্কেট অপশনটাকে সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, আমি এখান থেকে মার্কেট অপশনটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ভ্যালু রয়েছে। এই যে ভ্যালুটা রয়েছে এটাকে আপনাকে 100% করে দিতে হবে, বা আপনি চাইলে কিন্তু আপনার যে টোকেনটা রয়েছে আপনার টোকেনের ওয়ার্ড দিয়ে কিন্তু আপনি সেল করতে পারবেন। মানে আপনি চাইলে 50% কিন্তু সেল করতে পারবেন, বাকি 50% কিন্তু আপনি চাইলে রেখেও দিতে পারবেন। ঠিক আছে, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। এন্ড টোকেনের প্রাইসটা কেমন শো করতেছে এই প্রাইসটা কিন্তু আপনি এইখানে দেখতে পাবেন। আর প্রাইসটা কিন্তু একেবারে কমে গেছে, এখানে কিন্তু 0.01 কিন্তু ছিল, দেখতে পাচ্ছেন এখন কিন্তু 0.007 কিন্তু দেখাচ্ছে। যাই হোক এখান থেকে সেল নামে যে ফোনটা রয়েছে দেখতে পাচ্ছেন সেল মিউফাই নামে যে ফোনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার যে টোকেনটা রয়েছে আপনার টোকেনটা সেল হয়ে ডলারে কিন্তু কনভার্ট হয়ে যাবে। তারপর ওই ডলারটাকে সেল করে আপনি কিন্তু বিকাশ নগদে ইজিলি টাকা নিতে পারবেন। আর এই সম্বন্ধে কিন্তু ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, আপনি যে কোনো একটি ভিডিও থেকে মানে এই যে বিটগেট এক্সচেঞ্জার থেকে কিভাবে ডলার সেল করে বা কিভাবে ডলার বিক্রি করে বিকাশ নগদে টাকা নিতে এই সম্বন্ধে কিন্তু ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, বা আমারও কিন্তু মনে করেন অন্য টোকেনের ভিডিও আছে। আপনি সেগুলো দেখে খুব ইজিলি কিন্তু আপনার টাকাটা আপনি বিকাশ নগদে নিতে পারবেন। তো এই হচ্ছে কি ব্যাপার। আশা করি গাইস আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে আপনার মিউফাই টোকেনটাকে ওয়ার্কএক্স ওয়ালেট থেকে এক্সচেঞ্জারে নেবেন এবং এক্সচেঞ্জারে নেওয়ার পর কিভাবে আপনার টোকেনটাকে সেল করবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও গাইস। যদি ভিডিওটা আপনার কাছে একটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।